পুরুষ যদি জিনা করে, বিবাহিত মহিলা যদি ব্যভিচার করে, মানে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে, স্ত্রী থাকতে অন্য মহিলার সাথে, ওই নাফরমান পুরুষ এবং মহিলার শাস্তি হলো রজম, মানে পাথর মেরে মেরে হত্যা করা। তার মানে তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দাও পাথর মারতে মারতে। এইটারে বলে রজম। এর রজম যার, রাজিম তার। এই জন্য প্রতি বৎসর হাজি সাহেবরা হজ্জের সময় 3 দিন টানা এই অভিশপ্ত মরদুদ রাজিম এই শয়তানকে অনবরত পাথর মানে না। কেন? সে যে রাজিম। আর এটা কোন দিন আল্লাহ তাকে বলছে? যেদিন সেজদা দেয়। তাহলে তুমি সেজদা না দিয়ে দামি হবা কেমনে বাপ? তুমি সেজদা না দিয়ে দামি হবা কেমনে? তুমি নামাজ না পড়ে দামি হবা কেমনে? হ্যাঁ বলেন, ইনসাফ করে, বিবেক থেকে বলে। মুসলমানের সন্তান বলো ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর জামানায় এক যুবক নবীজির কাছে জিনা করার অনুমতি চাইছেন। এক ইমানদার যুবক, ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই 5টা কথা বলছে। এই যে এটা আমি কইছি, আমি এটা নিজের থেকে বলি নাই, এটা হাদিস। নবীজি ওই যুবককে বলছে, যুবক বলো তো, তোমার মায়ের সাথে কেউ জিনা করেছে? বলছে লা, না আমি মানব না। তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? লা ইয়া রাসূলুল্লাহ, আমি মানব না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা। তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? না। আল্লাহর নবী 5 বার বলছে, মা, বোন, মেয়ে, খালা, ফুফু। আল্লাহর নবী তখন বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক, কোন মানুষ চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। তুমি তা কেমনে করবা? তুমি যার সাথে অপকর্ম করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো খালা, কারো ফুফু। তা তুমি কিভাবে করবে যুবক? আল্লাহর কসম, যুবক চোখের পানি ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বললাম, এমন ঘৃণ্য নাফরমানি চিন্তা আমি আর কোনোদিন করব না। নবীজি তখন তাকে বুকে হাত দিয়ে 3টা দোয়া করে দিছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় উনি জিনা করছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার শাস্তি দেন, আমি জিনা করেছি। ইন্নী কাদ জানাইতু। আমরা হাদিসের কিতাবে পড়ছি যুবক, নবী 3 বার কথাটা বলছে অবাক হইয়া, আবিকা জুনুন। আরে আরে বলো কি, তুমি কি পাগল হলা? আবিকা জুনুন, তোমার মধ্যে কি মাথায় পাগলামি আছে? আহা, তুমি কি পাগল নাকি? কি বলতেছো এটা? 3 বার নবী এ কথা জিজ্ঞাসা করছে। উনি 3 বার বলছে, আমি অন্যায় করে ফেলছি, আমি জিনা করছি, আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজি 3 বার বলছে কথা এটা। অর্থাৎ খোদার কসম, নবী এটা বুঝতে পারতেছিলেন না যে এক মুমিন কেমনে বেবিচার, এক ইমানদার কেমনে জিনা করে। রক্তে যার ঈমান, মা যার মুমিন, বাবা যার ঈমানদার, বংশ যার মুমিন, প্রত্যেকে যে শুনছে আমি মুসলমানের ছেলে, জন্মের পর থেকে যে দেখছে তার ঘর মুসলমানের ঘর, বুঝ হওয়ার পর থেকে যে প্রতিদিন 5 ওয়াক্ত আজান শুনে, যার ঘরে প্রতিনিয়ত আল্লাহর কোরআন আছে, যার মা নামাজ পড়ে, যার বোন নামাজ পড়ে, যার ঘরের দাদা দাদি নামাজ পড়ে, এতগুলো ইমানের পরিবেশে থাইকা তোমরা যেই সমস্ত যুবক রাত্র দিন নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখো, অস্থির দৃশ্য দেখো, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তোর চাইতে নিকৃষ্ট জানোয়ার, নিকৃষ্ট বেয়াদব, গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ারও নাই।
তুই বেটার মায়ের দুধের অপমান করলি, বেটা তোর মায়ের দুধের অপমান করলি। 2 বছর মা দুধ পান করাইতে গিয়ে এক একটা বাচ্চাকে শত শতবার, হাজার লক্ষবার বুকে জড়ায় ধরছে, আদর করছে, চুমা দিছে গালে মুখে। আর আত্মীয় স্বজনের প্রত্যেকের কোলে কোলে মা তুলে দিছে, দাদার কোলে, দাদির কোলে, নানার কোলে, নানির কোলে, চাচার কোলে, মামার কোলে, হুজুরের কোলে, ইমাম সাহেবের কোলে। আমার ফোলাডারে দোয়া করে দেন, হাতে মুছা দেন, আল্লাহ যেন মানুষ করে, আল্লাহ যেন মানুষ করে। কত হাজার বার দোয়া চাইছে মা জননী কোলের মাসুম বাচ্চার জন্য। সেই মা 2 বছর আগলাইয়া রাখলো, দুধ খাওয়াইলো, এত মানুষের থেকে দোয়া নিল, 9 মাস পেটে ধারণ করলো। আজ 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন রাত নারী আর ছবি ছাড়া, মোবাইল ছাড়া সময় কাটে না। এই মায়ের দুধের বদলা দিলা? এই নওজোয়ান, এটা তোমার মায়ের দুধের বদলা দিলা? তোমার বাবের মাথার ঘাম, রক্ত পানি করা টাকার এই বিনিময়? 30 বছর, 18 বছর, 22 বছর ধরে যিনি বিদেশ করছেন, সেই বাবার এই বিনিময়, বাবার ঘামের এই বিনিময়? একটা ছেলে হলেও বুঝো, একজন মারে এত বড় বেইজ্জতি কেমনে করলা? তুমি বলো বাবা। তোমরা অগণিত ছেলে, এখানে চেহারা দেখলেই বোঝা যাচ্ছে বেনামাজ, অধিকাংশই বেনামাজ। আমি বললাম চেহারা প্রমাণ করে, সারা দিনে অসংখ্য ছেলে এখানে আছো, এক ওয়াক্ত নামাজ পড়ো। তোমার মালিক এমন ভুলা কেন ভুলে গেল? এমন মালিক, এমন রব কেমনে ভুলে গেল? আপনারা মাঝ বয়সীও যদি থাকেন, আপনাকেও বলি, এমন মালিক কেমনে ভুলে? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার পায়ের নিচে জমিন বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে পেরেকের মতো জমিনের মধ্যে পুঁতে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি কি দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই নাই? আমি কি একটা আলোকিত ফর্সা উজ্জ্বল দিন এনে দেই নাই? আমি কি একটা প্রজ্বলিত সূর্য জ্বালিয়ে দেই নাই? মাথার উপরে 7টা আসমান কি আমি বানাই নাই? আমি কি আসমান থেকে অঝরে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফুল ফসল উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাইব না? তুই উঠে যা ভাই, বেনামাজি, তুই উঠে যা বাপ। আমার ভোটের দরকার নাই আব্বা, আমার ভোট লাগবে না। তুমি উঠে যাও আব্বা, যাও, তুমি উঠো, চলে যাও, তুমি উঠো, তোমার মালিককে সেজদা দাও, তোমার রবকে সেজদা দাও, আজকে সেজদা দাও। এখন অপবিত্র শরীর হলে আজ রাত্রে গোসল করো, নাপাক লুঙ্গি, নাপাক জামা প্যান্ট হইলে আজকে খোলো, খুলে আবার নতুন পোশাক পরো, ধোয়া পোশাক পরে সেজদা দাও। আর 1 ফোঁটা চোখের পানি ফেলে বলো, মালিক আমি এটা ভুল করছি। আল্লাহ বলবেন, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, চোখের পানি ফেললে, গুনাহ ছেড়ে দিলে বান্দা আমি একবারেই মাফ করে দেব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা। আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি তুমি রাত্রে আসো, মাগফিরাত নিয়ে আমি রাত্রেই আসবো। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসবো। তুমি আসবা গুনাহ নিয়ে,
আমি আসবো মাগফিরাত নিয়ে। তুমি আসবা এক বিঘত, আমি রব আসবো এক হাত। তুমি বান্দা আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি মালিক রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আও না বান্দা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, গুনায় গুনায় যারা জীবন শেষ করে ফেলেছ, হায়াতের শেষ বিন্দু যদি বাকি থাকে বান্দা, তাইলে নিরাশ হইও না, ফিরে আসো আমি আল্লাহর দিকে। আমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, খালেস তওবা করলে, খালেস তওবা হয় তিন ভাবে। এক নম্বরে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম। দুই নম্বরে আল্লাহকে বলতে হবে আল্লাহ আর করব না, ওয়াদা দিলাম। তিন নম্বরে বলতে হবে আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলবেন আমি দিলটা শুধু দেখব, যদি দেখি দিল থেকে বলেছ আমিও মাফ করেই দিলাম। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমি এই রাত গভীরে মূল বক্তব্য আমার এটা বুঝাইতে চাই। আমাদের শেষ ফয়সালা জীবনের, আমাদের জিন্দেগির শেষ কথা, আমাদের জীবনের শেষ শব্দ তিন অক্ষর, মিম ওয়াও তাল, মৌত, তা মৃত্যু, অথবা বাংলায় যদি বলি তাহলে দুই অক্ষর। এই মৃত্যু নামের এই দুই অক্ষর আমার বন্ধু, আমার ভাই, আমার কিশোর, আমার যুবক, আমার বাবা, আমার মা, বোন, আমাদের সব আয়োজন, সব পরিকল্পনা, সব আকাঙ্ক্ষা, সব স্বাদ, সব মজা, সব আনন্দ এক নিমেষেই স্তব্ধ করে দিবে। এই চূড়ান্ত বাস্তবতা, এই চিরন্তন শব্দ, এই অমোঘ সত্য কথা যে মৃত্যু, এটা আমরা যেন ভুলে না যাই, এটা যেন আমরা ভুলে না যাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরাহা দিমিল্লাদাত, সব স্বাদ, সব আনন্দ, সব ফুর্তি, সব মজা নষ্ট করে দিবে যেই জিনিস, সেই মৃত্যুকে তোমরা বেশি 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 স্মরণ করো, বেশি বেশি স্মরণ। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন। এই 10.5 বছর উনার খেলাফত আমলে উনার একজন রাজকর্মচারী, আলাদা একজন খাদেম ছিল, চাকরিদার ছিল, এটা যে ওমরের সাথে সাথে থাকতো। নির্দিষ্ট একটা সময় পর পর হযরত ওমরকে সে শুধু একটা কথাই শুধু মনে করাই দিত যে ওমর, আজ না হয় কাল মরতে তোমাকে হবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হযরত ওমর ওই খাদেমকে রাখছিলেন, তোমার জিম্মাদারি শুধু আমাকে মৃত্যুর কথা স্মরণ করায় দাও, স্মরণ করিয়ে দাও। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি, রিসালাতুল মুস্তারশিদিন কিতাবে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ভোরবেলা বলতেন, সকালে বলতেন তিনি, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান, যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। দুনিয়াবাসী শোনো, ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর, নিশ্চিত একটা দিন এমন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হবে। পৃথিবীবাসী তোমরা শুনবা, একদিন তোমাদের এই খলিফা, এই আমিরুল মুমিনিন ওমরের মৃত্যুর ঘোষণা হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয়, ইসলামের ইতিহাসে সাহাবাদের পরে পৃথিবীর ইতিহাস